থাকে ওধারে। মম মম, মিশালের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে তার যে এই বাড়ির বন্ধটা ভেঙেছে। পাগল হয়ে গেছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? আজকের মধ্যেই তোর ট্রফি তোর কাছে দেখতে চাই, ওই মেয়ের ঘরে যেন না থাকে। তোমার আমার এখন একটা চুক্তি হবে রাফা, চুক্তি। এই তোমাকে না বলেছি চুপ করে থাকতে, একদম চুপ করে থাকবে। আমি যা বলছি তাই শোনো। আমি পেয়ারা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি মানুষ না। আমি বলেছি তো কিছু করবো না, তোমার নড়াচড়া করবে না, চুপচাপ আমার কথা শোনো। একটু আওয়াজ না, আওয়াজ হলে একেবারে গড়বড় করে দেবো। এই বাড়িতে সবাই তাথইকে ভালোবাসে, সবাই তাথইকে মাথায় করে নাচে, সবাই তাথইয়ের ভালো চায়, শুধু শুধু একজন ছাড়া, তুমি। ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও করবো না। আমি সবসময় তাতুর কথা শুনবো। তাতুর ভালো আমার ভালো, তাতুর খারাপ আমার খারাপ। আরে ধর, আমি কি বাজাই আর আমার শালিন্দা কি বোঝে? মানে তাথইয়ের ভালো কে করতে বলেছে তোমাকে? এই সারা দুনিয়ায় তাথইয়ের খারাপ চায় এমন যদি দুটি মানুষ থাকে, সে হলো তুমি আর একজন হলো আমি। ঠিক তুমি যেমন তাথইয়ের খারাপ চাও, চাও তাথই ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, আমিও চাই তেমনি তাথই হারিয়ে যাক, হেরে যাক, ধুলোয় মিশে যাক। কিন্তু তুমি একা একা কি করবে, আর আমিও বা একা একা কত দিক সামলাবো বলো রাফা? বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধু শত্রু শত্রু হয়, কিন্তু শত্রু শত্রু বন্ধু হয়। তুমি তাথইয়ের শত্রু, আমিও তাথইয়ের শত্রু, কাজেই আমরা এখন বন্ধু। এই তো তোমার বুদ্ধি খুলছে। এখন থেকে আমরা হলাম বন্ধু। তুমি আমার জন্য কাজ করবে রাফা, আমি যা বলবো তাই করবে। কিন্তু একটা সমস্যা আছে। কি? আমি তাতুর বিরুদ্ধে গেলে হিমেল আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আর হিমেলকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এমন কথা মুখেও আনতে নেমে, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। বন্ধু বন্ধুর উপকার করে, আমাদের বন্ধুত্বের চুক্তি হয়ে গেছে, আর সেই চুক্তিতে কাটা পড়বে তাথই। সামনে এক্সাম, আর এখন খুব আরাম করে ঘুমানো হচ্ছে না, আর আমাকে বলে কিনা পিশাচ। দাঁড়া গাবলু, তোকে দেখাচ্ছি মজা। আয় পারুল, যা তো রান্নাঘর থেকে রুটিগুলো নিয়ে। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। রাতে হিমেলের ফিরতে অনেক দেরি হয়েছিল নাকি রাফা? একবার আমি খোঁজ করেছিলাম, শুনলাম তখনও ফেরেনি। আমাকে তো কিছু জানায় না ড্যাড, হয়তো রাতেই ফিরেছে। দেখলাম তো সকালবেলা বিছানায় ঘুমিয়ে আছে। তা যখন ফিরলো তখন তুমি জিজ্ঞেস করবে না কোথায় ছিল সে? রাত করে ফিরেছে তোমার ছেলে, তুমি ওকে বকছো কেন? তোমার বাড়িতে কোনো নিয়ম মানা হয়? যার যখন খুশি আসছে যাচ্ছে, যা খুশি তাই করছে। নিয়ম ভেঙেই বাড়িতে সবাই মহান হয়ে থাকে। আপনার ছেলে তো আগে সব নিয়ম মেনেই করতো, ইদানিং যে কি হয়েছে।
আমার তো মনে হয় তাথের পাগলামি ওর উপর ভর করেছে, নিয়ম ভাঙার পাগলামি। এই বাড়িতে কোনো পাগলামি সহ্য করা হবে না, অন্তত পক্ষে আমি মেনে নেব না। পৃথিবীতে দু রকমের পাগল আছে না, একটা শুধু পাগল আর একটা কাজের জন্য পাগল। কাজের জন্য যদি মাঝে মধ্যে একটু একটু দেরি হয় সেটা বড় কোনো ইস্যু না, তবে কারো কারো কাছে এখানে কাজ করাটাই হচ্ছে বিরাট পাগলামি। তাই সে সকল পাগলকে এই বাড়ি থেকে বিতাড়িত করাটাই বেস্ট অপশন। নিয়ে এসছিস? দে দে আমার কাছে দে। দাঁড়া দাঁড়া, আরে বিশাল কোথায়? এখনো ওঠেনি নাকি? বিশাল, বিশাল! আব্বু, আমি এখনই উঠলাম। কোনো কথা না, এখনই টেবিলে চলে আয়। আব্বু, আমি হাত মুখ দিয়ে তারপর আসছি। এগুলো কি বিশাল? হ্যাঁ, কি কোথায় কি? এই তোমরা হাসছো কেন? আমি কি আবার কিছু করলাম নাকি? আরে তোর মুখ ভর্তি। আমার মুখ ভর্তি? ছি ছি, এসব কি বিশাল? আমার মুখে কি এমন যে তোমরা হাসাহাসি করছো? আজব। এটা কি? আরে বুদ্ধু, এটা লিপস্টিক। ভাইয়া বিশ্বাস করো, আমি কিন্তু কিচ্ছু জানি না। কি হয়েছে বুঝতে পারছো না? ওকে সেই ভুট্টুতে ধরেছে। পাগল হয়ে গেছে বিশাল, পুরা পাগল। আরে না না ভাবি। আর কত তাথই, আর কত? আর কত এই বাড়ি মানুষকে তুই হেনস্থা করবি বলতে পারিস? আর কত জ্বালাবি? কি দরকার ছিল এই বাড়ি বন্ধ ভেঙে দেওয়ার? কি দরকার ছিল এধার ওধার মিলিয়ে দেবার? ইমাম সাহেব কি বলে গিয়েছিলেন তুই শুনিসনি? শুনিসনি ওধারে কোনো অপশক্তি আমাদেরকে ক্ষতি করতে পারে? নাকি কোনো কিছু কেয়ার করিস না? কি অবস্থা করেছে তোর ছোট ভাই, দেখেছিস তুই? সেই প্রথম থেকে মিশাল জানাচ্ছে ওর সমস্যা হচ্ছে, কিন্তু এই বাড়িতে কারোর কোনো চিন্তা নেই। মিশালের এই অবস্থার জন্য কে দায়ী? কে দায়ী? দায়ী তাথই। হ্যাঁ তাথই, তুই দায়ী। আমাদের এই সবার এই অবস্থার জন্য তুই দায়ী। আম্মু, আমি? হ্যাঁ, তোর জন্যই। সবকিছু ছেড়ে আজ এই ভাঙা বাড়িতে জীবনের আতঙ্ক নিয়ে বসবাস করছি, শুধু তোর জন্য তাথই, শুধু তোর জন্য। তুমি কি বলছো এসব পাপিয়া? তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি যেটা বলছি ভেবেই বলছি। যেদিন থেকে আমি বাড়ি ছেড়েছি সেদিন থেকে আমার ভাবনায় সঙ্গী হয়ে গেছে। সারা দিন রাত পার হয় আমার ভাবতে ভাবতে। রাতে আমি ঘুমাতে পারি না, আতঙ্কে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় এই যেন দরজার সামনে এসে কে দাঁড়িয়েছে। আর শুধু ভয়ই বা কেন? যে জঙ্গলের মধ্যে বাড়ে কোনো পোকামাকড়ও তো কামড়াতে পারে। এই যে মিশালের ঘরে যে সাপটা ছিল, যদি সত্যি হতো। আহা মা, বাড়ি যদি হারিয়ে থাকো সেটা আমার জন্য, তুমি এর মধ্যে তাথইকে টানছো কেন? টানছি কারণ কান টানলে মাথা আসে। যেমন তাথইয়ের সঙ্গে এসেছিল মতলব মিয়া। মতলব মিয়ার সাথে তাথইয়ের যদি কোনো রকম ঝামেলা না হতো তাহলে কি আমাদের সাথে সে এমন করতো?
তাতয়ের সাথে মতলবের কি নিয়ে ঝামেলা? আমাদের জন্য নয়, ওই ড্রিমস আনলিমিটেডের জন্য। অন্যদের স্বপ্ন পূরণ করতে করতে আমাদের স্বপ্ন কবে দাফন করে ফেলেছে সে নিজেও জানে না। আম্মু, তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি তো কখনো আমাকে এভাবে আগে বলিনি, সেটা ছিল আমার ভুল। আর সেই ভুলের বিষ বৃক্ষ হলি তুই। আর সেই বিষ বৃক্ষের বিষে আমার পরিবারের সবাই ধ্বংস হয়ে গেছে। অনার্স শেষ করেছিলি, তোকে বিয়ে দিয়ে যদি দূরে কোথাও পাঠিয়ে দিতাম, তোর কথায় তোর বাবার কথায় যদি না নাচতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো না। আম্মু, তুমি ছোট একটা ব্যাপার নিয়ে এমন করছো কেন? কোনটা ছোট ব্যাপার মিশাল? তোর মুখের রং, তোর বিছানায় স্বাদ, পারুলের এই বদলে যাওয়া, রাফার ভয় পাওয়া, কোনোটাই ছোট ব্যাপার নয় মিশাল। কোনোটাই কোনো ঘটনা থেকে বিচ্ছিন্ন না। আমি দেখতে পাচ্ছি একটা বিরাট কালো মেঘ আমাদের দিকে ধেয়ে আসছে। এখনই যদি সামলে না নিই, তাহলে কে কোথায় আমরা ছিটকে পড়বো কে জানে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও বাপি। আমি বুঝতে পারছি তুমি এত সব অসুবিধার মধ্যে পড়ে প্যানিকড হয়ে গেছো, আমি বুঝতে পারছি। না, পারছো না, তোমরা কেউ কিছু বুঝতে পারছো না। যদি বুঝতে পারতে না, তাহলে তোমরা সবাই হাওয়ায় গা ভাসিয়ে বেড়াতে না। তোমরা কেউ জানো না, আর 10 দিন পরে এই বাড়ির হাড়িতে চাল উঠবে কোথা থেকে। সুদিন আবার ফিরে আসবে মা, তুমি এত চিন্তা করো না তো। গত রাতেই আমার বিজনেস ডিলটা অনেক দূরে গিয়েছে। আগামী সপ্তাহে হয়তো একটা ভালো খবরও পেয়ে যাব, আর সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্টও আমার হাতে পেয়ে যাব। আর বাড়ি বন্ধের কথা ভাবছো, ওটার ব্যবস্থা আমি করব। হায় হায়, বাড়ি যদি বন্ধ হয়েছে তাহলে ও মহিলা কি আর আসতে পারবে? যদি না আসতে পারে তাহলে আমাদের চুক্তির কি হবে? আমি দায়িত্ব নিলাম, দরকার হলে ইমাম সাহেবের কাছে আমি আবার যাব, তাকে অনুরোধ করে এ বাড়িতে নিয়ে আসবো। সকাল সকাল তোমরা যা শুরু করেছো না। এই গাধা, যা ভেতরে যা, ভালো করে মুখটা ওয়াশ করে আয়, যা যা। একদম কাঁদবি না, মন খারাপ করবি না। এই কাঁদবি না। বিছানায় সাপ রেখেছে, কিচ্ছু বলিনি। সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে, তখনও তো কিছু বলিনি। আর আজকে আজকে রং দিয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে, তবু কি আমি তাকে কিছু বলতাম না। কিন্তু এই রঙের জন্য আপিকে কত কথা শুনতে হলো আম্মুর কাছে। আপি কাঁদলো পর্যন্ত। আমি তোকে ছেড়ে দিব? কখনো না। আমাকে যা করবে করুক, আপির কান্নার জন্য দায়ী কাউকে আমি কোনোভাবেই ছাড়বো না। দাও, শাস্তি দাও। কে? আমি তোমার অপরাধী। ও মাই গড। দাও, শাস্তি দাও। কে তুমি? ওই যে বললাম তোমার অপরাধী। আসলে তোমার না, ভাবির অপরাধী। ভাবি মানে? ওসব তুমি বুঝবে না। এখন বলো কি শাস্তি দেবে? আমি তোমার আপির চোখে পানি আনার অপরাধী। তার মানে তুমি আমার পিছে লেগেছিলে, তাই না? এই শোনো, পিছে লেগেছিলাম মানে কি? আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম, আর সেটারও কারণ ছিল। আমি কি জানতাম তোমাকে শাস্তি দিতে গিয়ে তোমার আপিকে এমন বিপদে ফেলে দেব? এখন কি শাস্তি দেবে দাও। আপির কথাই ঠিক, হে তো পরি। এই দেখি তুমি ঘোরো তো। মানে কোথায় মারবে তুমি? আরে না না, তুমি ঘোরো না। আমি দেখতে চাচ্ছি তোমার পিঠে কোনো ডানা টানা আছে কিনা। দেখি দেখি দেখি। আরে মানে কি? মানে আপি বলেছিল আমার পেছনে নাকি একটা পরি লেগে আছে, আর তুমি দেখতে তো ঠিক সেরকমই। এই
তোমার ডানা নেই? মনে স্মৃতির নকশি কাঁথা, কেউ জানে না গোপন ব্যথা, ভালোবাসার দেয়াল গড়ে সব পেয়েছে তাসের ঘরে। তুমি আসলে একটা গাবলু। গাবলু? আর আমি টুনটুন। টুনটুন? এটা আবার কেমন নাম তোমার? এই খবরদার, আমার নাম নিয়ে কোনো কথা হবে না। এখন দাও, কি শাস্তি দেবে দাও। আচ্ছা শোনো, আমার না এখন কোনো শাস্তির কথা মনে পড়ছে না, তোমাকে পরে কোনো এক সময় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু জলদি ভেবে রেখো, আমি আবার ওসব ধারটা রাখি না। টুনটুন। তাথই, তাথই, আপু এসো। মুখখানা মলিন কেন? কই আব্বু? দেখি। অনেক কেঁদেছিস। কি যে বলো না আব্বু, তুমি তোমার ছাদ দেখো নি? দেখো এখানে একটা দোলনাও আছে, আসো তোমাকে বসাই। বাহ, শোন, মার উপর রাগ করে থাকিস না। না আব্বু, রাগ করিনি। আর সেটাও ঠিক, তুই যদি আমার রাগ করা অবুঝ মেয়ে হতিস তাহলে আর অসুবিধা ছিল না, এই বকা যখন করে সব মানিয়ে নিতাম। কিন্তু তুই নিজে এত বুঝিস, তারপরও কষ্ট যে পেয়েছিস সেটা তো সত্য। আমি কষ্ট পাইনি আব্বু, কিন্তু আমার খারাপ লেগেছে। খারাপ লেগেছে এই ভেবে যে আমি এতদিন আমার পরিবারের দিকে তাকিয়েও দেখিনি। কি বলিস? তুই যদি তোর পরিবারের দিকে না তাকিয়ে থাকিস তাহলে কে তাকিয়েছে বল? শুধুমাত্র আমাদের জন্য রাজীবের মতো একটা ছেলেকে বিয়ে করতে চেয়েছিলি, আগুনে ঝাঁপ দিতে চেয়েছিলি। হ্যাঁ, এটা বাড়ির সবাই জানে না? তোর মা একটা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে এখন, বুঝলি? পরপর এতগুলো ঘটনা ঘটে গেল, এগুলো সে সামাল দিতে পারে না। আসলে কি জানিস, সবচেয়ে বড় কথা হলো যে তোর কখন কি হয় সেই কথা ভেবে তার এই সমস্ত ব্যাকুলতা। মিশালের কাছে শুনলাম তুই দুপুরবেলায় খাসনি, খাবি না? আয় চল। খাবো আব্বু, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। তাথই যেহেতু বাড়ির বন্ধটা ভেঙেছে, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোমার মতলবটা কি বলো তো? তুমি হঠাৎ করে তাথইকে নিয়ে ভাবা শুরু করলে? বুঝতে পারছো না? এখন তুমি আর তোমার ছেলের কাছে বড় না, ওই মেয়েটাই বড়। না হলে নিজের জন্মদিনে ওই মেয়েটার কাছে কেক নিয়ে হাজির হয়। আজ আমার জন্মদিন,
সেলিব্রেট করবেন না? কি হলো?